পুরস্কার পাই, ভালো লাগে, প্রচারে প্রসার সবকিছু মিলাই দেখা যাচ্ছে যে এর উপরে চলে আসলাম। কৃষির সাইডটা অনেকটা কমে গেল, ডেয়ারি সাইডটা বেড়ে গেল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একজন কম জানতে পারে, তবে সে যদি আন্তরিক হয়, তার মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে সে অবশ্যই আগাতে পারবে। আমি একটি গরুর থেকে উত্তর এই পজিশনে নিয়ে আসছি। আমার চাওয়া পাওয়া, আমি সামনের দিনে আমার দুধকে প্রোডাক্টে পরিণত করব। আব্বা 1990 সালে মারা যাওয়ার পরে তখন আসলে এগুলি দেখাশোনার বিকল্প কেউ ছিল না। ওই সময় হচ্ছে হালের গরু, লাঙ্গল, তারপরে দেশি অনেক 30-35টা গরু ছিল। সেই গরুগুলি টোটাল আব্বা মারা যাওয়ার পরে বিক্রি করে দেওয়া হয়। বাবার আমলে তো আমি দেখছি যে 4-5টা লাঙ্গল, তার মানে লাঙ্গলের গরুই ছিল হচ্ছে 10টা, এবং 30-35টা আমাদের এই যে দেশি গাভী বাচ্চা এইগুলি ছিল। মানে তখন তো আসলে ওই যে একটা কথা আছে, গোয়াল ভরা গরু, গোয়াল ভরা ধান, এইগুলি আমার বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখছি। তারপর বাবা মারা যাওয়ার পরে এক সময় ওই গরুগুলি বিক্রি করে দেওয়া হয়। তখন গরু শূন্য আমার বাড়ি ছিল বেশ কয়েক বছর। তারপর 1994 সালে আমার আম্মা বললেন যে আমার বাড়িতে ভাতের মার তরকারির উচ্ছিষ্ট এইগুলি তো আমি ফেলে দিয়ে অভ্যস্ত না, আবার আমার বাড়িতে আসলে গরু শূন্য এটা আমার ভালো লাগে না, সেক্ষেত্রে আমার একটা গরু কেনার দরকার। তো আম্মার কাছ থেকে টাকা নিয়ে আমি 14,600 টাকা দিয়ে একটা গরু কিনছিলাম আমার প্রতিবেশী গ্রাম থেকে। তারপর ওই 94 সালে আমি ওই শঙ্কর জাতের একটা গরু 14,600 টাকা দিয়ে কিনলাম। সেখান থেকে আমার গরু পালন শুরু হলো। যে 14,600 টাকা দিয়ে গরু কেনা হলো, সেই গরুটা থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে 1টা 2টা 5টা 10টা করতে করতে এই খামারটা কোনো সময় 130-40টা গরু হয়ে যায়। আবার বাচ্চা বিক্রি করে দেওয়া হয়, আবার একটা সংখ্যাতে আনা হয়, আবার দেখা যাচ্ছে। তবে একটা সংখ্যা বলতে 80-90 নিচে আজকের থেকে 20-25 বছরের মধ্যে নামে নাই। না, আমি যখন শুরু করছি তখন তো আম্মার কথা রক্ষা করছি। তারপরে আসলে এটা বাণিজ্যিক হবে, খামারি হব, এটা চিন্তা করছি পানি সম্পদ অফিসের মাধ্যমে। কারণ আমার গরু যখন 8-10টা, তখন তো আসলে গরু থাকলে তো গরুর বিভিন্ন সমস্যা থাকে। তখন আমি অফিসের শরণাপন্ন হই। অফিস আমার বাড়িতে আসেন, এসে দেখে উনি আমাকে গরুগুলির কোয়ালিটি অনেক সুন্দর, মানে আমাকে পজিটিভ অনেক কথা বলে। তখন আমি আসলে খামারি হব এরকম একটা নেশা আমার শুরু হয়ে যায়। নেশাটা শুরু হলো আসলে আমাকে একটা অফিসার আমাকে আমার কোয়ালিটি, আমার গরুর কোয়ালিটি, সংখ্যার কোয়ালিটিটা ভালো বলছে। আর সবাই তো আসলে পজিটিভটা শুনতে ভালো লাগে সবার। আপনি যদি আমাকে এখন কোনো জিনিসের একটা ভুল ধরেন, তখন দেখবেন যে আমাকে দিয়ে কিন্তু ভালো কাজ হবে না। আর আমাকে যদি আপনি উৎসাহিত করেন, আমাকে দিয়ে কিন্তু অনেক সম্ভব। একটা সময় যখন আমার 30-40টা গরু, সেই সময় আমার মহির স্যার ছিলেন, উনি হচ্ছে পানি সম্পদ কর্মকর্তা। উনি একদিন আমাকে ডেকে নিলেন অফিসে, নিয়ে বললেন যে আমিরুল ভাই, আপনার গরুগুলির অনেক সুন্দর কোয়ালিটি, আমরা তো সব জায়গায় দেখি, চলাফেরা করি, তবে আপনার গরুগুলি অনেক সুন্দর, সেই ক্ষেত্রে আপনার কার্যক্রম ভালো, তো আমরা হচ্ছে আপনাকে জাতীয় পুরস্কারের জন্য হচ্ছে ইচ্ছা প্রকাশ করছি, আপনি একটা দরখাস্ত করেন। আমি বললাম স্যার আসলে আমি তো দরখাস্ত করে অভ্যস্ত না, কিভাবে করতে হয়। তখন উনি আমাকে অনেকভাবে উৎসাহিত করলেন এবং ফাইলের অনেক কাজকর্মগুলি উনি আমাকে করে দিলেন। দরখাস্ত করলাম, এটা কৃষি অফিসে জমা দিতে হয়। দরখাস্ত করে কৃষি অফিসে যখন জমা দিলাম, কৃষি অফিসার বললেন যে আমিরুল ভাই, হয়তো এবার হবে না, সামনের দিনে আপনি আরো একটু ফাইট দেন, দেখবেন যে আপনার ফাইলটা অনেক সুন্দর হবে। দেখা গেল যে প্রথম বছরেই আমার ফাইল টিকে গেল এবং আমি হচ্ছে জাতীয় পুরস্কার, কৃষি পুরস্কার লাভ করি, ব্রোঞ্জ পদক। এইভাবে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কার, ব্রোঞ্জ পদক, জাতীয় পুরস্কার, স্বর্ণ পদক। তারপরে দেখা যাচ্ছে যে আমি হলো আমার এখানে যেহেতু দুধ বিক্রির জন্য, তখন আমার এই অফিসারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে উনি ডেকে নিয়ে আসতেন আমাদের দুধ বিক্রির জন্য। এক পর্যায়ে মিলভিটার নামে একটা প্রতিষ্ঠান আসলো। সেই মিলভিটার প্রতিষ্ঠানে দুধ বিক্রি করার সিস্টেমটা হলো সমবায় সিস্টেমে দুধ বিক্রি করতে হবে। তখন দেখা গেল যে আমার এলাকায় অনেক খামারিদের উদ্বুদ্ধ করলাম এবং অনেক খামারি আমার খামার দেখা দেখি, পাশাপাশি অনেক খামার তৈরিও হলো। তো সবাই মিলে আমরা দুধ বিক্রি করলাম। এক সময় সমবায়ী হিসাবেও স্বর্ণ পদক পেলাম, শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে স্বর্ণ পদক পেলাম। গরুর খামারি যদি মনে করে যে দুধ এবং মাংস এই দুইটাই প্রোডাক্ট, এটা না, এর বাইরেও কিন্তু আরো প্রোডাক্ট আছে। যেমন গোবর দিয়ে যদি বায়োগ্যাস তৈরি করে সেখানে গ্যাস দিয়ে কিন্তু বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব, যেটা আমি করছি রিসেন্টলি। বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারলে তাহলে আমার প্রতি মাসে বিদ্যুতের খরচটা কমে যাবে। এবং দুধ দিয়ে যদি প্রোডাক্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে জ্বালানি একটা কিন্তু ফ্যাক্টর। তো আমার গ্যাস দিয়ে কিন্তু জ্বালানির চাহিদা পূরণ করতে পারবো।